কবরে পার হতে গেলে কি লাগবে? তিনটে প্রশ্নের উত্তর লাগবে। খুব ভালো করে শুনবেন। এবার তিনটে প্রশ্নের উত্তর কি মুখস্থ করলেন। আমি এখন একবার আপনাদেরকে শুনিয়ে দিই। মা বোনেরা বসেন, আল্লাহর রাস্তে বসেন। অনেক দিন পর এসেছি আর খুব পরিচিত জায়গা, অত্র এলাকাটা পরিচিত, যত শ্রোতা আছে সব পরিচিত। বিধায় আমি প্রাণ খুলে কিছু বলতে চাইছি, আপনারা বসেন, আল্লাহর রাস্তে বসেন। যে মাইকুলো দাঁড়িয়েছেন, মা বেটি বোন বসেন, আল্লাহর বান্দি বসে যান। এবার দেখেন তিনটি প্রশ্ন। মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। উত্তর হলো রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মুখস্থ আছে, ইনার মুখস্থ আছে, যত আলিম আছে মুখস্থ আছে। তাহলে যদি মুখস্থ থাকলে কবরে পার হওয়া যেত, তাহলে একজনও বাদ যেত না। যারা জেনারেল শিক্ষিত আছে, যারা স্কুলে পড়াশোনা করেছে, এটাকে লিখে দেন। এক রাত লাগবে না, 1 ঘন্টা লাগবে না। যদি মেধা হয় 10 মিনিটও লাগবে না, 3 মিনিটে মুখস্থ করে দেবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ নবী বলেছেন কবরে প্রশ্ন 3টি হবে, যে উত্তর দিতে পারবে সে বেঁচে যাবে। আর একটা হাদিস হযরত ওসমান বর্ণনা করছেন, যার কথায় আল্লাহ রসুল বলতে চাইছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। তাহলে নামাজের আর দরকার নেই, রোজার আর দরকার নেই, হজের আর দরকার নাই, খবরদার দান করবেন না, মাদ্রাসা মসজিদের দরকার নাই, সামনে রোজা রাখবেন না, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে না, সুদ খেয়ে যান, চুরি করে যান, বাটপাড়ি করে যান, যার যেমন যাবে করে যান, মদ মাতালি করে যান, সুদারু হয়ে যান, টাকাবাজ হয়ে যায়। আর আমাদের কোনো নেকি করতে হবে না, যেহেতু কবরে 4 নম্বর কোনো প্রশ্ন আসবে না। নামাজের কোনো দরকার নাই, কবরে তো নামাজের প্রশ্নই এলো না। রোজার দরকার নাই, রোজার তো কবরে প্রশ্ন এলো না। হজের তো কোনো প্রশ্ন এলো না, জাকাতের কোনো প্রশ্ন এলো না, পর্দার ব্যাপারে কোনো প্রশ্ন এলো না, সুদের ব্যাপারে কোনো প্রশ্ন এলো না, জুয়ার ব্যাপারে কোনো প্রশ্ন এলো না, মদের ব্যাপারে কোনো প্রশ্ন এলো না। অতএব কবর একটা এমন জায়গা, মাত্র প্রশ্ন হবে 3টে জায়গা, 4 নম্বর কোনো প্রশ্ন আসবে না। আর এই 3টে প্রশ্নের কোশ্চেনে যদি অ্যান্সারটাকে মুখস্থ করে নেওয়া হয়, উত্তরটাকে মুখস্থ করে নেওয়া হয়, তা বিশ্বনবী বলেছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। 2টি যুক্তি দিব, ধ্যানের সঙ্গে যদি শোনেন তাহলে কিছুটা পাবেন বলে আশা করছি। মা বোনদেরকেও বলছি একদম চঞ্চল হবেন না। এখানে একটা বিরাট প্রশ্ন রেখেছি আমি নিজেই, যে 3টে প্রশ্নের উত্তরকে টেনে মুখস্থ করে নিব। কি বলছেন? যে লোকটা একটা আরবির অক্ষর চেনে না, তারকে কলমে করে লিখেই 3টে প্রশ্ন দিয়ে দেন, এখনই মুখস্থ করে আপনাকে শুনিয়ে দেবে। তাহলে 3টে প্রশ্নের উত্তর মুখস্থ করতে আমাদের সময় নেই। আর ওই 3টে প্রশ্নের উত্তর দিলে যদি কবর থেকে বাঁচা যায়, তাহলে আর এত নামাজ রোজা কেন করতে যাব? বিশাল প্রশ্ন রেখেছি। 2টি কথা আপনাদেরকে, একটা যুক্তি দিব আর একটা মানে উদাহরণ দিব। উদাহরণটা ভালো করে শুনবেন। আর একটা যুক্তিটা আসেন। একটা ছেলে লয়ার হবে, লয়ার লজিক নিয়ে পড়াশোনা করছে, পড়তে 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 ও নাস্তিক হয়ে গেছে। নাস্তিক তো নাস্তিক, পাকা নাস্তিক। জবানে খুলে বলছে আল্লাহ রসুল কোরআন সব মিথ্যা, এগুলা কিছু নাই, কবরে মরে যাবি, পচে যাবি, গলে যাবি, কে তোকে বলেছিল ওই দিকে আযাব আছে? কিন্তু যত বড় নাস্তিক, ওর মা কিন্তু আল্লাহওয়ালি, মানে আল্লাহওয়ালির পেটে নাস্তিক হয়েছে, লে ভেজাল। এখন হলো কি, আল্লাহওয়ালির পেটে নাস্তিক, তোর মা বলছে বেটা নামাজ পড়বা, কি জবাব দিবি? তো গাধা মাকে ধুমকে কথা বলে না, বলে ছাড় তো মা, গুলো বুঝিস না তুই, ওল্ড মডেলের মানুষ, পুরাতন মানুষ, এগুলো কি বুঝবি, খামোকায় ভ্যার করিস না, এই বলে 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 কাটিয়ে দেয়। একদিন ওর মা চাপ দিচ্ছে, বেটা রে তুই জাহান্নাম যাবি, আমি সহ্য করতে পারবো না। জাহান্নাম কিছু নাই, ফালে আবার ফালতু বকে জাহান্নাম যাবি। যাই হোক, ওর মনটা বলছে, মা যখন বলছে, তোর একটু মায়ের মুখ বন্ধ করার একটা রাস্তা বের করেছি। কাগজ কলম নিয়ে মাদ্রাসা চলে এসছে হেড মৌলানার কাছে। মৌলানা সাহেব এদিকে আসেন, গোটা দুনিয়ার লোককে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন আপনারা যে কবরে নাকি প্রশ্ন হবে। মরা মানুষকে কে কি জিজ্ঞেস করতে যাবে? বলেন তো কি প্রশ্ন হবে? ইনি জানেন যে ও পাকা নাস্তিক, তারপরও বলছি জি 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 জি, বলেন কি বলছেন?
যে বলেন কি প্রশ্ন হবে। ইনি বলছেন নবীজি বলেছেন মাইয়াতকে যখন কবরে রাখা হবে তখন তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দিনুকা, মান নবীকা। তিনটে প্রশ্নের উত্তর হচ্ছে রব্বি আল্লাহ, দিনুল ইসলাম, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিখে নিলেও, লিখে নিয়ে রাতে মুখস্থ করেছে। সকালে ঘুম থেকে বিরাজ থেকে উঠে নাস্তাতে বসেছে, আর ওর মা বলছে বেটা নামাজ পড় বাপ। কি জবাব দিবি? খবরে বলছে শুনে লে, খালি শুনেলে বস। তো মাকে শুনিয়ে দিলে মান রব্বুকা রব্বি আল্লাহ, মা দিনুকা দিনুল ইসলাম, মান নবীকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ওর মা কি বলবে? মুখ সেলাই করে দিলেন। ওর মা বলছে কপালে হাত দিয়ে, বেটা রে আমি চেয়েছিলাম তুমি আবেদ হও, বেটা রে আমি চেয়েছিলাম তুমি আবেদ হও, কিন্তু আবেদ হওয়া বাদ দিয়ে তুমি আলিম হয়ে গেছো, এটা আমাকে বড় খারাপ লাগছে। এখন ওর মা বলছে বেটা তাহলে আমার কাছে একটা গল্প শোন। একজনের বাড়িতে ময়না পাখি ছিল, ওই ময়না পাখিটা কথা বলতো, বলতো আসসালামু আলাইকুম, কেমন আছেন। গেটে যে ঢুকতো তাকি ওইটা বলতো। ও একদিন ওর বন্ধুকে গিয়ে বলছে আমার ময়না কথা বলে। ওর বন্ধু বলছে তোর ময়না কথা বলে না, বরং বুলি বলে। আর বুলি আর কথার মধ্যে পার্থক্য আছে, কথা পা কতন, কথাকে কাটা যায়। আমি যদি বলি আপনার নাম কি, তো আপনি রিটার্ন বলবেন আপনার নাম কি, কোথা থেকে আসলেন, আপনি কি করছেন, এর নাম কথা পা কতন। আর ময়নাকে যেটা শিখিয়ে দেবেন ওটাই ও বলবে। ঠিক ওই রকম ওর বন্ধু যেই গেটে ঢুকতে যেছে আর বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন। তোর একটা বন্ধু বলছে ঠিকই তো, তোর ময়না কথা বলে। এবার যে বন্ধুর সঙ্গে ও তর্ক লেগেছে, ওই বন্ধুটা একটা হাঁদা বড় বিড়ালকে নিয়ে গেছে, ওকে রাগিয়ে ওর ঘাড়কে ধরে কাঁচুমাচু করে এত রাগিয়ে দিয়েছে, বিড়ালটা ফসফস করে ভুলছে। আর যেই খাঁচার কাছে গেছে, ময়নাটা এমনি করে গর্দনটা নামিয়েছে, এবার তুলে বলবে আসসালামু আলাইকুম, কেমন আছেন। আর যেই বিড়ালটা ওর সামনে তুলে ধরা হয়েছে, আর যখনই বিড়ালটা ওর সামনে তুলে ধরা হয়েছে, তখন ও ভিতরে ছটফট করে চি করে লাফিয়ে উঠেছে যে আর ও কেমন আছেন সালাম সব ভুলে গেছে। তখন ওর বুড়ি মা বলছে বেটারে একটা ময়না পাখি যে বুলিটা শিখেছিল, যেটা সে মুখস্থ করেছিল, শুধুমাত্র বিড়ালকে দেখার সঙ্গে সঙ্গে যদি ওর এই অবস্থাটা হয়ে যায়, তুই যতই মুখস্থ কর, আমার আল্লাহর আজরাইল দেখবি তো তোর বাপের মুখস্থও ভুলে যাবি রে বা। জি, এবার একটা উদাহরণ দিব। আপনারা রাগ করলেন নাকি? আমার পর রাগ করলেন? আরে হ্যাঁ না বলেন, এতগুলো লোক। আমি একটু রাগ দেখালাম তো রাগ করলেন। যে বেটা ছেলে রাগ নাই ওই হিজড়ে গ্রুপে চলে যাবে, যে একটু রাগ দেখাইতে হয়। আল্লাহ বেটা ছেলেদেরকে মোষ দিয়েছে রাগের জন্য। কিছু কিছু লোক আছে যদি রেগে যায়, এখন কোনো কিছু হয়, এই ভাইয়ের সঙ্গে আমি চেঁচেছি, রাগ করছি, মহব্বতের মানুষ, পরিচিত মানুষ, তো কেউ এসে বলবে মৌলবীদিকে রাগ করতে হয়। হাজি মৌলবীদের রাগ থাকতে নাই? হ্যাঁ, একজন গল্প করতে করতে বলছে ভাই আমার বেটাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু দোয়া করে দিন। তার মৌলবী সাহেব জালসাতে বলেছে, জানা আমারই বেটা যদি অ্যাক্সিডেন্ট হয় তো আমি দোয়া চাবো তো অন্যায় করবো? যে আমার ছেলেটা হসপিটালে থাকে, দোয়া করে দিন তো একটু, যেন সুস্থ হয়ে যায়। এক বুড়ি বলেছে মৌলবীদের ছেলে হয়, সালা কোন বিপদে পড়লাম রে, জান কোথা রাখবো, আমরা কি বউটো নিয়ে দুনিয়া করবো না নাকি? তো যে বেটা ছেলের রাগ নাই সে পুরুষের গ্রুপ থেকে চলে যাবে। এগুলো খামকাও কোথাও কোথাও রাগ দেখাই। কালকে দেখাইছিলাম, ওরা খুব মহব্বতের মানুষ, কারাদারওয়ালাদের 7 বছর ধরে আসছি আমি, এবার নিয়ে 7 বার আসা হলো। এই জন্যে এগুলো হয়। দেখেন, উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। জিহাদ ফরজ আমল, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না। পারবে ভাই? তো রাগটা দেখালাম উভয় পক্ষকে, কমিটিকে, আপনাদেরকেও, আপনারাও উঠে পালাইছেন। আচ্ছা, আপনারা যদি পালান, তা এনারা যে 7 মাস ধরে জালসার আয়োজন করছে, তো বলবে না যে কালেকশন করেন? তো এদের দোষটা কোথা হবে? কবরের বায়ান চলছে আর একটা বিষয়ের ওপরে টিকে আছি। পশ্চিমবঙ্গে বিষয়ের ওপরে বক্তা করে বক্তব্য রাখে, আমার নজরে শুধু একটাই আলেম, তিনি হচ্ছে বদরুদ্দোজা নাকভী। উনি 3 ঘন্টা বায়ান করবে তো বিষয় চেঞ্জ করবে না। আর কিছু বক্তা আছে তখনই এখনই, তখনই ওইখানে, তখনই এখানে। তো বিষয়ের উপরে বক্তব্য রাখা খুব কঠিন। তারপরেও যদি আপনারা উঠেন, এনাদের চিঠি দেওয়াটা অন্যায় হয়েছে।
7 মাস থেকে প্যান্ডেল করে এত টাকা খরচা করে জালসা শুনে নিয়ে কেটে পড়ছে। বেশি চালাক হলে বিপদে পড়বেন। আপনাদের কাছে আমি আবদার করছি যে এটা আজকে লেনা দেনার পালা। লেনা দেনার পালা মানে বড় বড় আলিমকে কমিটি এনেছে আপনাদেরকে দিবে, যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা আপনাদের টাকার থেকেও দামি, আর আপনারা দেবেন মাদ্রাসাকে। নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই, মাদ্রাসা মরে গেলে দুঃখ আছে। মাদ্রাসা আমার মতো 50টা নূর মোহাম্মদকে জন্ম দিতে পারে, পারে কি পারে না? অতএব কেউ চলে যাবেন না। খুব যদি জরুরি থাকে, আপনার শরীর মানছে না, রাত জাগতে পারছেন না, ওই দিকে একটা অফিস আছে, ওখানে লোক আছে, ওখানে কমিটির লোক আছে, এখানে আছে, ভাই 100 টাকা নেন, ভাই 200 টাকা নেন, ভাই 500 টাকা নেন, এবার আপনি যান। এটা অন্যায়। আমি আরেক মিনিট একটা কথা বলে নিই, তারপরে উদাহরণটা দিব। দেখেন আপনার বাড়িতে আপনাদের দিকে বিয়ে শাদী হলে কার্ড দেয় কি দেয় না? আরে ভাই কার্ড দেয় কি দেয় না? ওই কার্ডে লেখা থাকে কোথাও যে গিফট নিয়ে এসে হাজির হবেন। নিয়ে যান কেন? শালির বিয়ের কার্ড পেলে 3 মাস আগে থেকে লাফায় যে কি কি দিলে শালির দিলটা খুশি হবে। আর আল্লাহর তরফ থেকে দাওয়াত পেয়েছে, তার কোনো প্ল্যান আছে? তার প্ল্যান হচ্ছে পেছনে বসবো, টুক করে খানিক শুনে ফুরত করে কেটে পড়বো, টাকা দিব না। আল্লাহ বলছে খালি কবরে চো, পীরে রসবার করে নেব। তো যাই হোক, এখন একটা উদাহরণ দিব। উদাহরণটা মন দিয়ে শুনবেন। দুটা কথা আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করব। একটা লোক যদি রাত 8টায় ঘুমায় বা 10টায় ঘুমালো, আর ভোর 4টায় উঠলো, রাত 9টায় ঘুমালো, ভোর 4টায় উঠলো, আরেকবার বলছি, রাত 9টায় ঘুমালো, ভোর 4টায় উঠলো, ক ঘন্টা ঘুমালো? রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত ক ঘন্টা হয়? 7 ঘন্টা। 7 ঘন্টা ঘুমালো। খুব সূক্ষ্ম কথা আছে এখানে, কথা বলবেন না। এই 7 ঘন্টা যখনই ঘুমিয়েছে, যেই ওর চোখ লেগেছে, ওর স্বপ্নের রিল চালু হয়েছে, স্বপ্ন চলছে। তখনই দেখছে শ্বশুর বাড়ি, তখনই দেখছে মামার বাড়ি, আবার দেখছে না ধনকলের হাটে আছি, এরপরে দেখছে মাঠে আছি, দোকানে আছি, মার্কেটে আছি, ছেলে মেয়েকে নিয়ে রয়েছি, স্ত্রীকে নিয়ে রয়েছি, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছি। দেখতে 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 যখন ফজরের আজান 4:30টায় পড়ে গেছে, 4:15-তে ধারাস করে ঘুমটা ভেঙে গেল। এরই মাঝে কি করেছে, দেখছে বিরাট ধনী হয়ে গেছে, বড় বড় ফ্যাক্টরিও রয়েছে। স্বপ্নে দেখছে যার একটা জায়গা কিনলো, বুনিয়াদপুর ঢুকতে একটা জায়গা কিনেছে 62 বিঘে। এবার ওকে টাকা আনতে হবে, তার টাকার বয়না দিতে হবে। 82 লাখ টাকা সে নিয়ে আসছে শিলিগুড়ি থেকে, আনতে আনতে টাটা সমুদ্র আনছে, পেছনে যেন কে তারছে চড়ে। এই করতে করতে সে দেখছে বিরাট ব্যাপার, এতগুলো টাকা, চারিদিকে বিপদ। এবার এত জোরে গাড়ি চালাইছে, নাগর ব্রিজে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে যেই পানিতে ধপ করে পড়েছে, জোরে চিল্লিয়ে উঠেছে। চিল্লিয়ে উঠে দেখছে যে ক্যাথাতে আছে। ওর বিবি তখন বলছে চিল্লাইলে কেন? বলছে বলিস না রে, ফিরে হাত ছাড়া হয়ে গেল রে, যদি থাকতো তুই আজকে বেগম হয়ে যেতিস রে, হাত ছাড়া। এখন আমি যে প্রশ্নটা করছি, ও 7 ঘন্টা স্বপ্ন দেখেছে। 7 ঘন্টা স্বপ্নটা, 7 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্যে আবার 7 ঘন্টা বসে থাকতে হবে কি বলেন? 7 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্যে 7 ঘন্টা বসে থাকতে হবে কি? 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে সারা রাতের স্বপ্নটা মনে পড়বে। এবার 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেন। 7 ঘন্টাতে যতগুলি দেখেছে সব মনে থাকবে কি? থাকবে না। খালি স্টিয়ারিংটা কেন পড়ে গেল পানিতে, এইটা মনে পড়বে। যেটাতেও কষ্ট পেয়েছে বেশি সেইটা মনে থাকবে। এবার বলেন, যেদিন থেকে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আর আজরাইল যেদিন এসে ঘুমিয়ে দেবে, আমাকে মারবে, যে তারপরে যখন কবরে শোয়ানো হবে, এরপরে যখন আমাকে জীবিত করা হবে, এই 70 বছরের জীবনটাকে ওই স্বপ্নের মতো মনে হবে। সব মনে থাকবে না, শুধু যে জিনিসটা নিয়ে আমরা দুনিয়াতে পেরেশান ছিলাম ওটা মনে থাকবে। যে লোকগুলো মাদ্রাসা নিয়ে পেরেশান, যে লোকগুলো মসজিদ নিয়ে পেরেশান, যে লোকগুলো আল্লাহকে নিয়ে পেরেশান, যে লোকগুলো রসুল কিনে পেরেশান, তাদের এইগুলো মনে পড়বে।